চেষ্টা করবেন না। কোন নামদারি শায়েখ যে অমুক দেশের অমুক মাদ্রাসার থেকে পড়েছে, কেউ যদি বলে আমি আজহার থেকে পড়েছি, মাজারের সেজদা জায়েজ, বুঝবেন এটা শয়তানের দালালি করতেছে। খবরদার বলে দিলাম, কোন মাজারের সেজদা দেওয়া যাবে। মাজার জিয়ারত করবেন, অথবা আদবের সাথে জিয়ারত করবেন। জীবিত অবস্থায় জীবদ্দশায় একজন আল্লাহর ওলিকে যেইভাবে সম্মান করা দরকার, ইন্তেকালের পরে তিনার মাজারে গিয়ে ওইভাবে ইহতিরাম বজায় রেখে জিয়ারত করতে হবে, সম্মানার্থে জিয়ারত করতে হবে। কোনো বেয়াদবি করা যাবে। আল্লাহর ওলির মাজারে গিয়ে, মাজারের কাছে গিয়ে বসো, আদবের সাথে বসো, সালাম তো দিবেনই, প্রথম সালাম দিবেন। আল্লাহর ওলিকে কিভাবে সালাম দিবেন? বিভিন্ন ভাবে দেওয়া যায়। প্রথমত অন্তত এইভাবে দিতে পারেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এভাবে দিতে পারেন। অথবা আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ, এভাবে দিতে পারেন। ইয়া আরওয়াহাল কুদুস, এভাবে দিতে পারেন। বিভিন্ন আলফাজে দেওয়া যাইতে পারে। তো আপনি যেভাবে পারেন ওইভাবে দিয়েন, কারণ দেখা গেছে পারেন না যেটা, এটা নিয়ে ঠেলাঠেলি করার দরকার নেই। অন্তত আসসালামু আলাইকা ইয়া আউলিয়া আল্লাহ, তাই না? হে আল্লাহর ওলি, আপনার উপর আমার সালাম। এরপরে সূরা ফাতিহা, সূরা ইখলাস, বিভিন্ন সূরা কেরাত, তারপর দুরূদ শরীফ পড়বেন বেশ কয়েকবার, পয়রা তারপরে মুনাজাত করবেন। মুনাজাতে আপনার যত চাওয়া পাওয়া আল্লাহর কাছে বলবেন, আল্লাহর ওলিকে ওসিলা করবেন, মনের থেকে এটা বলবেন, আল্লাহ আমার তো আপনার কাছে চাওয়ার মতো সেই যোগ্যতা নাই, আমি গুনাহগার, আমি বড় পাপী, আল্লাহ আমার দোয়া কবুল হবে কিনা আমি জানি না, এই জন্য আপনার ওলির দরবারে আইছি, আমার বিশ্বাস আপনার ওলির খাতির আমার খালি ফিরাইতেন না। ও আল্লাহ, আপনার ওলির খাতির আমার দোয়া কবুল করেন, আমার মুসিবত দূর করেন, দেখবেন আপনার দোয়া কবুল হয়ে গেছে। ট্রাই করে দেখবেন, বিশ্বাস করেন। আল্লাহর ওলিদের দরবারে গিয়ে অনেক অসংখ্য মানুষ আছে যারা যেটা ডাক্তারে ভালো করতে পারে না, মাজারে গিয়ে আল্লাহর ওলি উসিলা ভালো হয়ে গেছে। এই দরবারে, এই মাজারে যে হযরত মাওলানা সাদেক শাহ রহমাতুল্লাহ আলাইহি, আমি ওনার নাম লেখা গুগল ম্যাপে সার্চ দিয়ে হয়ে গেছে এরিয়া, নাম দিয়ে গুগল ম্যাপে নাম লিখছি সাদেক শাহ, এদুর খালি লেখছি দেখি সাদেক নগর সব বেশ কয়েকটা নাম আছে। গুগলে টিপ মেরে দিয়ে ডাইরেক্ট চলে আসছে। তাহলে দেখেন ওনাকে ভালোবাসে অনলাইনের জগতে অনেক লোক আছে। ওনার ঠিকানাটা এইখান পর্যন্ত ঠিকানা আছে গুগলে। ভাই আমার, ওলি আল্লাহদের সম্মান করেন, মানেন, আল্লাহ আপনাদেরকে সম্মানিত করবে, আপনাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে ধনী বানিয়ে দিবে। আমিন বলেন। যুবক ভাইদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলে আলোচনা শেষের দিকে যাব। জামানাটা ফিতনার জামানা, অত্যন্ত মুসিবতের জামানা। এটা এতটাই মুসিবত, এমন কোন সাইট নাই যে সাইটে আপনি নিরাপদে থাকবেন ফিতনা ছাড়া। যেখানে যাবেন ওখানে ফিতনা। এই ফিতনা থেকে বাঁচতে হলে আপনার একটাই রাস্তা আছে, সেটা হলো ওলি আল্লাহর পথে চলা। কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আমার আল্লাহ বলেন, ওই রাস্তাটা অনুসরণ করো যে রাস্তার মানুষগুলো আমি আল্লাহকে মহব্বত করে চলে আসছে, আমি আল্লাহকে রাজি খুশি করে যারা আমার দিকে প্রত্যাবর্তন করেছে, ওই মানুষগুলি যে রাস্তায় ছিল সেই রাস্তা তোমরা অনুসরণ করো। এই জন্যই তো বলি তরিকা লাগবে, ওলি আল্লাহ লাগবে, পীর মুর্শিদ লাগবে। নিজে নিজে ওলি, নিজে নিজে ডাক্তারই তো হওয়া যায় না। হওয়া যায় নাকি ভাই? নিজে নিজে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। নিজে নিজে আপনি ওলি আল্লাহ হইবেন কিভাবে? ওলি আল্লাহ হইতে হলে আরেকজন ওলি আল্লাহর সোহবতে থাকতে হবে। অনেক বিষয় আছে, যেমন যুব সমাজের মাঝে একটা কথা যে ইলমে মারিফত বলতে কি কিছু আছে কিনা। বিশেষ করে উত্তরবঙ্গে গেলে বোঝা যায়, তারা বলে মারিফত বলতে ইসলামে কিছুই নাই। অনেক সময় বলে কোরআন হাদিসেই নাই, অথচ বুখারী শরীফের মধ্যে মারিফতের কথা আছে। বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মা'রিফাতা ফি'লুল কলব। এটা সহিহ বুখারীর প্রথম খণ্ডের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। ওয়া আন্নাল মা'রিফাতা ফি'লুল কলব। মারিফত হলো কলবের ক্রিয়া। এই যে